সাঁতোৰো বেকুণৰে মন্তলা স্কুলত এই প্লে লিষ্টত প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তির 7 নম্বর ভিডিও গত পর্ববোৰ 6 নম্বর এলো এবিএলদে 7 নম্বর পর্ব 7 নম্বর পর্বত আমি এলদে বিশ্বগ্রাম সংশ্লিষ্ট যে উপাদানৰ আলোচনা আমি গরির তা ভিতরে ইবি গবেষণা। আচ্ছা, তো গবেষণা যিনি চান বিশ্বগ্রাম কনসেপ্টান এজানার পরে বিশ্বগ্রাম ধারণান এজানার পরে তথ্য প্রযুক্তির উন্নতির ফলে এই গবেষণা যিনি চান হি পরিবর্তন ইচ্ছে ইয়ান হি পরিবর্তনের মধ্য দিনে দিয়ে গবেষণা যিনি চান এবং বর্তমানে শিক্ষিন গুড়ি গবেষণা করা হয় সেই জিনিস জানি আমি আলোকপাত করিব। তে মুই লাইন বাই লাইন পড়িম কারণ হলো ইয়ানি খুব গুরুত্বপূর্ণ। মই তোমার প্রত্যেকটা শব্দ লাইন বুঝে দিদি যে তুমি মোর লগৰ সময় থেবা যে কিওয়ার্ড টুন এগেইন প্রত্যেক ভিডিওত মই হং যে কিওয়ার্ড টুন গুরুত্বপূর্ণ সেই কিওয়ার্ড টুন মই মার্ক করে দিও তুমি সেই জিনিস জানি আলাদা হাতার নোট করি পারো। আচ্ছা, উল্লে গবেষণা জিনিস জানলো দেখান প্রক্রিয়া হদা হর যে এই যে প্রক্রিয়া হওয়া দেয় গবেষণা ইয়ান হদা সৃষ্টিশীল মেধা মনন প্রয়োগ করে পৃথিবীর জ্ঞান ভান্ডার সমৃদ্ধ করা হয়। যে প্রক্রিয়ায় ইয়ান করা হয় হি করা হয় দিয়ে পৃথিবীর জ্ঞান ভান্ডার সমৃদ্ধ করা হয় দিয়ে শিক্ষিন গুড়ি নেই সৃষ্টিশীল মেধা মনন প্রয়োগ করি নেই হয় দিছে মানে আন্দাজে পৃথিবীর জ্ঞান ভান্ডার সমৃদ্ধ নয় এই সে জিনিস জানিয়ে হলো দেয় গবেষণা গেল প্রথম। ইয়ান একখান কনসেপ্ট তোমার যদি গবেষণা করে যদি বড় প্রশ্ন যে দেওয়া হয় এতে তুমি সিয়ান মনের আগে ফেলবা। এখন পর্যন্ত এজন নয় যে সিদিককে গ এবং ঘত ইয়ান এমসিকিউ গুরুত্বপূর্ণ তবে নয় যে বিলি যে নয়ব এমন কথা নেই। তো বিগত বছরের প্রশ্নগুলো তুমি প্রিপারেশন নলে তুমি বিগতত করিবা ভবিষ্যতে এই পারে। আচ্ছা, এই সেলং গবেষণা জিনিস চান হিহর দ্বিতীয় লাইন নদলতে উন্নয়নের অন্যতম পূর্ব শর্ত হলো গবেষণা। তার মানে বুঝি পারো গবেষণা জিনিস চান উন্নয়নের অন্যতম পূর্ব শর্ত অর্থাৎ অনেক কাম দেয় অনেক রাষ্ট্র বা অনেক কাম সমাজ যদি উন্নত পদজেলে সে দেশত অনেক বেশি বেশি গবেষণা অনা দরকার নহলে একান দেশ একান রাষ্ট্র জিয়ান হলো দেয় উন্নয়নের পথে দাবিতেও নোয়ারে। তার মানে এই লাইন মনে রাখি হলো দেখি উন্নয়নের পূর্ব শর্ত হলো গবেষণা এই হদান লেগে দি পারিলে ভালো মার্কস পাবো। তারপর নিয়মিত জ্ঞান চর্চা এবং হলো বিজ্ঞানসম্মত অধ্যয়ন এই যে বিজ্ঞানসম্মত অধ্যয়ন নিয়মিত জ্ঞান চর্চা এই শব্দ মনে রাখবা দিয়া গবেষণার সাথে সম্পৃক্ত। তার মানে গবেষণা সদা যে কেবা বিবি সে কেতর এই কিওয়ার্ডটো যাতে মনত থাই পারা যে হলো নিয়মিত জ্ঞান চর্চা বা বিজ্ঞানসম্মত অধ্যয়ন। অধ্যয়ন মানে পড়াশোনা হয়। আচ্ছা, অবশ্যই তোর গবেষণা করতে গেলে অনেক ব্যাচ পড়া করে অনেক বেশি পড়াশোনা করা করে। আচ্ছা, উন্নতকামী দেশ মাত্রই হলো গবেষণার জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে থাকে। তার মানে আসলে তুমি সব উন্নত রাষ্ট্র আনি দি বাদে তারার গবেষণার বাজেট প্রচুর পরিমাণ তারা শুরুর দিকে উন্নত রাষ্ট্র ওবার আগেও তারা বিনিয়োগ দিচ্ছেন এজও বিনিয়োগ করদ। আচ্ছা, তার মানে উন্নতকামী মানে যে রাষ্ট্র আনি উন্নত ওভার চান তারা খুবই ডেডিকেটেড বিপুল পরিমাণ অর্থ তারা আলাদা গবেষণা খাতত বিনিয়োগ করো এসব মনে রাখে বা সিয়ানো খেয়াল রাখে। তাই বিশ্বগ্রাম ধারণায় গবেষণা একটি প্রধান অনুষঙ্গ বা প্রধান উপাদান হবার সেজন্য এখানে তথ্য ও প্রযুক্তির ভূমিকা অপরিসীম। তার মানে তথ্য প্রযুক্তির ভূমিকা খুব গুরুত্বপূর্ণ শুধু গবেষণার ক্ষেত্রে কারণ এই গবেষণা নিশ্চিত করে দেয় একখান রাষ্ট্র কতটুকু উন্নত হবো একখান দায় চট্টমান আগে যে পারিব। আচ্ছা, বর্তমান পৃথিবীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্য ছাড়া বিজ্ঞানী বা গবেষকেরা গবেষণার কথা চিন্তাও করতে পারেন না। এই প্রধান মনোরায় বাদে হয় যে বর্তমান পৃথিবীয়ানত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ছাড়া গবেষক বা গবেষণার কথা চিন্তাই করানো যায় এই জিনিসটার মাথানত দুগের আগে বাদে যে বর্তমান পৃথিবীর গবেষণা করতে গেলে তথ্য প্রযুক্তির সাহায্য বা তথ্য প্রযুক্তি বাদে গবেষণা কথা সিধেও করানো যায় এই জিনিসটার মাথায় রাখবে। আচ্ছা, তথ্য উপাত্তের সংরক্ষণ এবং প্রক্রিয়া তথ্য বা উপাত্ত সংরক্ষণ করা না
তারপরে সিনেরে প্রক্রিয়া করা না মানে এনালাইসিস করা না, বিশ্লেষণ করিছা না, জটিল হিসাব সিএনি ডাটা নিবিদিরে অনেক হিসাব নিকা জায়গায়। তারপরে সিমুলেশন মানে ডাটা আনিরে আলাদা প্রেজেন্ট করা না, যেমন ক্রিকেট খেলার দিবে দিয়ে তুমি বিরাট কোহলির রানের রেস করুন বা বাংলাদেশের তামিম ইকবাল আর সাকিব আল হাসানের তুমি যে ক্রিকেট খেলাছ তারা যে এই যে সিমুলেট করদন মানে তারা ভিজুয়ালি প্রেজেন্ট করদন এই যে জিনিস জানি সিমুলেশন তৈরিবা দেয়, কিংবা যন্ত্রপাতি পরিচালনা করা কিংবা এবং আলাদা নিয়ন্ত্রণ ইত্যাদির প্রত্যেকটি ধাপেই হতে তথ্য প্রযুক্তির বড় ভূমিকা থাকে। যেহেতু তুই গবেষণা করো জেনে যে তথ্য প্রযুক্তি তথ্য উপাত্ত নিয়ে আলাদা তুই হাম করিবি, তা সে তথ্য উপাত্ত আনি হেনে সংরক্ষণ করিবি, হেনে প্রক্রিয়াকরণ করিবি, তারপরে গবেষণা করো দে তোমার তুমি হিসাব নিকাশ করা পরে সিনারে জটিল হিসাব কর তে সিমুলেশন মানে সিনারে তুই এবার প্রেজেন্টেশন ঘুরি ভেবে সে ইয়ান গবেষণা ঘুরি করায় এবং হলো যন্ত্রপাতি পরিচালনা। তো গবেষণা মানে বুঝো বিজ্ঞানের গবেষণা করো চালে দেখা যায় বুঝো ইয়া যন্ত্রপাতি আনি হলো পরিচালনা লারে সারে জানা পড়ে এবং হলো দেশে নিয়ন্ত্রণ করো না একই কথা। ইয়ে নিয়ে হলো তথ্য প্রযুক্তির বড় ভূমিকা তাই, কারণ গবেষণা করতে জেনে যেই এখানে তুমি দেখো বিভিন্ন এই যে গবেষণাগার যিনি হয় ল্যাবরেটরির যে গবেষক কোনে গবেষণা করো সেখানে আগদিনত সিদিকে হন সূক্ষ্ম যন্ত্র নয় এখানে হলো রোগ নির্ণয় করা না, বিশেষ করে কেমিস্ট্রির ক্ষেত্রে ফিজিক্সের ক্ষেত্রে আগত তুলনায় ডিভাইস চানি আরো বেশি সংবেদনশীল হইয়ে, যত বেশি সংবেদনশীল সেন্সিটিভ হইয়ে তত বেশি হলো অনেক বেশি সেন্স ঘুরি ফারেতে অর্থাৎ অনেক বেশি ডেটাতে লো পারে, মেজারমেন্টের ক্ষেত্রে অনেক সূক্ষ্ম পরিমাপ করি পারে। তো তথ্য প্রযুক্তির কল্যাণে হলো এই যে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে নেই হার্ডওয়্যারের মধ্যে যন্ত্রানি অনেক বেশি ডাটা লো পারে পরিবেশত্ব নিকিনে আগর তুলনায়। ইহত অবশ্যই তথ্য প্রযুক্তির ভূমিকা তুমি দেখো। এই তথ্য প্রযুক্তি মানে বিশ্বগ্রাম মানে আলাদা গবেষণার ক্ষেত্রে প্রভাব এই দেখো তুমি। তা বিজ্ঞানী বা গবেষকরা তাদের চিন্তাধারা ইন্টারনেটের মাধ্যমে একে অন্যের কাছে প্রকাশ করতে পারেন। ইন্টারনেটের মাধ্যমে একজনের গবেষণা বা হিহর তারা চিন্তাধারা নিয়ে আলাদা পরস্পর লগে শেয়ার করি ভারতন, যেমন আমি আলাদা পডকাস্ট বিভিন্ন ধরনের ইউটিউব ভিডিও সে ডকুমেন্টারি সে সিয়ানিত এক একজনে যারা গবেষক বাংলাদেশের গবেষক আমেরিকার গম গবেষকের ভিডিওতে সে পারে তার সাক্ষাৎকার সে পারে ধারণা পার চিনি প্রকাশ করি পারে। তার মানে সে মাথা থাকে বা তুমি যে বিজ্ঞানী বা গবেষক কোন আলাদা হি ঘুরি পারেন না ইন্টারনেটের মাধ্যমে নিজের চিন্তাধারা মনোভাব পান অন্য গবেষক কোন ইদু প্রকাশ করি পারেন, তারপর আলোচনা করতে পারেন কিংবা নিরবচ্ছিন্ন ভাবে যোগাযোগ রক্ষা করতে পারেন। তা অবশ্যই পারেন কিনি, কারণ ইজ্ঞ গবেষক আর গবেষক যদি হামগরণ নেওয়া হয় যদি ডেটা লাগে দেওয়া হয় তারা পরস্পর সহযোগিতা লো পারন তার লই জুম কিংবা স্কাইপ কিংবা যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম সে নিলে আলাদা নিরবচ্ছিন্ন ভাবে তারা আলাদা কানেক্ট করতে পারেন বা মেইলের মাধ্যমে তারা যোগাযোগ করি পারেন। শারীরিকভাবে উপস্থিত না থেকেও একজন গবেষক শারীরিকভাবেও মানে ফিজিক্যালি ওতে ফেস টু ফেস উপস্থিত নতে নেই ওতে পৃথিবীর অন্য যে কোনো দেশতলতে বা যে কোনো জার্নালতে এই তার আলাদা যে গবেষণাপত্র রিসার্চ পেপার সিনি একজন গবেষক হিওর সহ সিনি আলাদা তার প্রকাশ করি পারে দে সেমিনার বা কনফারেন্সে নিজের গবেষণা প্রকাশ করতে পারেন তাই আলাদা প্রেজেন্ট করি পারে তার ল্যাপটপ পানতুন যদি লাইভ ভিডিও কনফারেন্স হয় সেখানে শুধু নজেনেও আলাদা যে কোনো কাম দেশত বুঝি নিতে আলাদা তার নিজৰ জায়গাতুন বা অফিসতুন তার কর্মক্ষেত্র জিও থাকে সিওতুন আলাদা বিভিন্ন দেশত বিভিন্ন যে সেমিনার হয় গবেষক কোনৰ বিভিন্ন জার্নালত চিনি আলাদা প্রেজেন্ট ঘুরি পারে বা পাবলিশ ঘুরি পারে শুধু নজেনেও ঘুরি পারে এখানে ইসিয়ান সম্ভব হয়ে অবশ্যই তুমি বুঝি পারো সিয়ান আলাদা তথ্য প্রযুক্তির কল্যাণে হয়ে সিয়ান প্রকাশ ঘুরি পারন এবং অন্য মানুষজনীয় সিয়ত যেমন মুই যদি হন গবেষক হিসেবে হন সেমিনারত অংশগ্রহণ করম ইসব শুধু মুই বক্তৃতা নদিম শুধু মুই মর রিসার্চ পেপার পাবলিশ নকরিম অন্য সকল আরো বিভিন্ন দেশত আলাদা গবেষক যারা আগন তারাই চিনি তারা পেপার আনি পাবলিশ করিবাক প্রকাশ করিবাক প্রেজেন্ট করিবাক প্রেজেন্টেশন দিবাক চিনি মুই অন্যের গবেষণা সম্পর্কে মুই আলাদা জানি পারো। তার মানে এই যে বিশ্বগ্রামর কল্যাণে অর্থাৎ বিশ্বগ্রাম জিনিস সম্ভব হয়ে দেয় তথ্য প্রযুক্তির কল্যাণে এবং এই তথ্য প্রযুক্তি আনে আমারে ক্যাপেবল করছে আমারে সক্ষম বানিয়ে আমাদের ক্ষমতা দিয়ে আমি আলাদা একখান জায়গা সশরীরে নজেনেও আলাদা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন সেমিনারত আমার নিজের গবেষণা পত্র প্রকাশ করি পারি এবং অন্য মানুষের গবেষণা কর্ম সম্পর্কেও আমি জানি পারি। আচ্ছা
এক সময় আগকার হদা হচ্ছে জার্নাল বা গবেষণাপত্র, তারপরে পেটেন্ট ইত্যাদি অত্যন্ত দুর্লভ বিষয় ছিল হতে, এবং সেটি ছিল গবেষণার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। তার মানে এই মনে রায় বা গবেষণার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হি এলো আগে আগদিন দে দুর্লভ এলো দে হুবানি এলো দে এই যে জার্নাল বা গবেষণাপত্র পানা। মনে কর তুই কোনো গবেষক হিসেবে তুই আলাদা গবেষণা কর, এই বিষয়ে তোর আলাদা বিভিন্ন ধরনের স্টাডি করা ফুরিব, গবেষণা করা ফুরিব, সে রিলেটেড এর আগে আরো অন্য অন্য হাম ঘুরি জীবন সে হামানি তত্তুন আলাদা পড়া ফুরিব জানা ফুরিব, যাতে তুই আরো বেশি অভিজ্ঞতা লো ফারত, যে আরো আরো শিক্ষিনী তুই উন্নত করি ফারত তো গবেষণা কর্ম নহে। শীতে আলাদা মান্যর অন্য মান্যে বা আগর তোর আগে যারা ইচ্ছুন আগর গবেষক হি হাম ঘুরি জীবন শিক্ষিন ঘুরি তারা অনহন প্রসিডিউর ফলো হচ্ছেন সে জিনিস সম্পর্কে জানিবাতে তত্তুন অন্য মানুষের হামানি গবেষণাপত্র আনিও পড়া পড়ে সিন একসময় দুর্লভ এলো। তাছাড়া পেটেন্ট বলতে বুঝাই দি তোর অনেক কান গবেষণাপত্র বা গবেষণা কর্ম জিয়ান তুই আবিষ্কার করছ সিয়ান হলদে থর নিজ নামে হলদে কপিরাইট সিয়ানরে পেটেন্ট হয়ে দিয়া ধর তুই একখান গবেষণাপত্র বাইরে চোখ সিয়ানোর কপিরাইট টান থর ফানা নাই হলদে সে ডকুমেন্ট টানি হলদে পেটেন্ট হয় পেটেন্ট গুড়ি থন নেয় যাতে অন্য মানিয়েছেন কপি উড়ি নোয়ারণ পারা ঘুরিলেই প্লেজিয়ারিজমত ফুরি যে বইছেন। আচ্ছা এই এই জিনিস চান তার মানে এক সময় এই বিভিন্ন গবেষণাপত্র এবং পেটেন্ট আনিয়ে এলি খুব দুর্লভ বিষয় হলো সহজে ফানো যেত। ইকিনি হিউ যে প্রায় সব জার্নাল আজকাল আলাদা ই জার্নাল বলতে অনলাইনত হয় দিয়া ই জার্নাল বলতে ইলেকট্রনিক জার্নাল বলতে হি বোঝার ইয়াত ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করি ওয়েবসাইট ব্যবহার করি বা অ্যাপ্লিকেশন মানে অ্যাপ পাই যে আমি ওই সংক্ষেপে বিভিন্ন ধরনের অ্যাপত আমি আলাদা জিএনই প্ল্যাটফর্ম হই জিএনই তলাদে যেমন সাইন্টিফিক আমেরিকান নানা বাবুতে রিসার্চ পেপার পাবলিশ করেন নে ইয়া সংগঠন আগে মানে সংস্থা আগে তাই সিএনই তলাদে জার্নাল জিনুরে হন সিএনই তলাদে ইকিনে অনলাইনে আলাদা সাগর পুরো পৃথিবীর অনেকে আলাদা রিসার্চ পেপার আনিয়ে সাবমিট করন তাই সিনি রিভিউ হয় যদি গ্রহণযোগ্য হয় সিনি আলাদা তারা পাবলিশ করন। তার মানে তুই অনলাইনত যে কোনো সিদিককে ই জার্নালত তোর যদি সাবস্ক্রিপশন থাকে খুব অল্প তিয়া লই তুই নানা বাবুতে বিশাল এক কি হবো জ্ঞান বান্ধারত দুগে যে পারাচ্ছ জ্ঞান আগে সম্ভব নয়। আচ্ছা তারপর ই জার্নাল হিসেবে প্রকাশ করা হয় এই যে হতে এবং পেটেন্টের বিশাল ডেটাবেস মানে তো বুঝো ডেটাবেস মানে আলাদা জিদু যে বিভিন্ন ধরনের গবেষণাপত্র দাতা উপাত্ত এনে জমা থাই চিনিরে হয় দিয়ে ডেটাবেস হয় দিয়ে অনেকটুকুই উন্মুক্ত মানে অনেক ক্ষেত্রে ঠেঙাও দিয়ে না পড়ে বহুত কিছু আলাদা উন্মুক্ত। আচ্ছা কাজে যে কোনো গবেষক সেই বিশাল তথ্য ভান্ডার ব্যবহার করতে পারেন বর্তমান সুবিধা হয়। আচ্ছা এই ই জার্নাল জিনিস মনে রাখে বা যে তথ্য প্রযুক্তির কল্যাণে বিশ্বগ্রামত ইকিনে গবেষকে হলদে কি হব তার আগর তুলনায় বর্তমানে অনেক বেশি সুযোগ সুবিধা পার অনেক বেশি হলদে রিসার্চ পেপারর অ্যাক্সেস পারতে হলদে সাবস্ক্রিপশন লো পারে বা যে জিনিস চানি উন্মুক্ত ফ্রি ঘুরি দিয়া অনেক কিছুই আগে ফ্রি সে জিনিস চানিতে অবাধ বিচরণ ঘুরি পারে ডেটাবেজ উঠতে তথ্য বান্দারা নিতে হলদে গবেষণা ঘুরি ফারে লই বা সে তথ্য বান্দারা নির অ্যাক্সেস পারায় সে জিনিস চানি আমদ লাগে ফারের এসিয়ান মনে রাখিও ই জার্নাল মনে রাখিও। আচ্ছা আচ্ছা সেই কারণে আমরা দেখতে পাই সীমিত সম্পদ নিয়েও আমাদের দেশের অনেক বিশ্ববিদ্যালয় বিশ্বমানের গবেষণা করতে পারে। যেমন আমাদের দেশের বলতে বাংলাদেশও হদা বোঝাতে হয় বাংলাদেশত যেমন এত বেশি সমৃদ্ধ নয় তারপরও হলদে বাংলাদেশত তুন বেলে কন্ট্রোল করা হয়েছে দিক কোনো বিখ্যাত প্ল্যাটফর্ম নেই বরং বাংলাদেশি বিজ্ঞান ইউনিয়ন হলদে যারা গবেষণা করেন বা বাংলাদেশি গবেষক কোন তারা আলাদা বিভিন্ন দেশের রিসার্চ জার্নাল সে ই জার্নাল অনুযায়ী তারা রিসার্চ পেপার আনি আলাদা পাবলিশ করেন। সীমিত পরিমাণ সম্পদ আমার দুই দিক কি হনাচ্ছু নেই গবেষণা কর্ম সময় উন্নত দেশানি তুলনায় কারণ ফেসিলিটিস কম তে সীমিত সম্পদায় সীমিত অপ্রতুল জেনরে হয় সীমিত ডাটাবেস নিয়ে আলাদা আমি জেনরে সম্পদ হিসেবে হতে হয় আমি আলাদা বিশ্বমানের গবেষণা গড়ি বাড়ির যেমন নর্থ সাউথ ইউনিভার্সিটি বুয়েদর বা ঢাকা ইউনিভার্সিটি অনেকেই করেন অনেক দল গবেষণা করেন। আচ্ছা তাই গবেষণার বিষয়বস্তু নির্দিষ্ট ওয়েবসাইট বা ব্লগে প্রকাশ হলে গবেষণার কার্যক্রম আরো গতিশীল ও ত্বরান্বিত হয়। গতিশীল মানে চলি যায় দিয়ে আরো একটা অনুপ্রাণিত তারা ত্বরান্বিত হয় মানে আলাদা ব্যাগ বৃদ্ধি পাই দিয়ে মানে
কামৰ প্ৰৱণতা আৰু বাঢ়ি যায় হয় ইয়ে নিয়ে দাহি ওয়েবসাইটত বা ব্লগত প্ৰকাশিত যদি হয় দিয়ে গৱেষণা বিষয়বস্তু আনে এছিয়ান একান পজিটিভ দিক আমি যিখিনি পাবলিশ কৰি পাৰি অনলাইনে বিজ্ঞানী বা গবেষকদের গবেষণা লব্ধ ফলাফল তথ্য উপাত্তের যথার্থতা যাচাই এবং সমগ্র বিশ্বের সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠান বা ব্যক্তিবর্গের নিকট দ্রুততার সাথে প্রচার এবং সেগুলোর উপর পর্যবেক্ষণ মতামত প্রদান ইত্যাদি প্রতিটি বিষয় বিশ্বগ্রাম ধারণার মাধ্যমে বাস্তবায়ন অত্যন্ত সহজ সাধ্য হয়েছে কি কথা হচ্ছে বিজ্ঞানী বা গবেষক কোনোর গবেষণা লব্ধ যে ফলাফল আনি তারপরে তথ্য উপাত্ত আনি যাচাই বাছাই করা না এবং আলাদা সমগ্র বিশ্ব সংশ্লিষ্ট যে গবেষণা প্রতিষ্ঠান বা ব্যক্তি যারা আলাদা গবেষণার লগে খুবই কি হব লিডিং পজিশনত টান বড় বড় গবেষক সিদু আলাদা খুব দ্রুত জিনিস চান তুই সাবমিট ঘুরি ফার হয় তারে মেল ঘুরি ফার হয় তাই রিচ ঘুরি ফার হয় যে জিনিস চান রিভিউ কর করি নেই ইয়ানি সম্ভব হইয়া দেয় আলাদা এই যে বিশ্বগ্রাম ধারণার মাধ্যমে সম্ভব হইয়ে এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে সে সম্ভব হইয়া দেয় এই আলাদা মোটামুটি গবেষণা সেকশন করে আলোচনা ইয়ে নি তুমি আলাদা কিওয়ার্ড তুন দাগিয়ে আগে দেয় কিওয়ার্ড তুন তুমি হাঁটাত নোট ঘুরিয়ে যদি প্র্যাকটিস করো মনত বারবার যদি রিভিউ করো তোমার এ ফরানি মনত থাকো এবং একটু এমসিকিউ এ যোগ সিকিউ এ যোগ অনুধাবন কিংবা জ্ঞানমূলক এ যোগ অন্তত লিখি দি পারিবা এই হিজু কনসেপ্ট যে জিনিস জানিমু মাথার দগে পাতে হইও তোমার এথিকাকে তোমার পরবর্তী ভিডিও দেখা হবো দেখুন গম থাকবো